feel my world in every beat of my heart, in every breath that I take, in the dream that I make. Can you feel my world? আচ্ছা, আপনারা কি এমনটা কখনো করেছেন যে মাছ মাংস সব কিছুই বাসায় আছে কিন্তু খেতে ইচ্ছে করছে না, খুব সিম্পল কিছু খেতে ইচ্ছে করছে? আর আজকে আমার সেটা হলো। অনেকদিন হলো ডিম ভাজি দিয়ে ভাত খাই না, আর সাথে একটু টমেটোর সালাদ হলে মন্দ হয় না। তাই প্রথমেই বানিয়ে নিচ্ছি এই টমেটোর সালাদটা। নর্মালি এই যে পেঁয়াজ, শুকনো মরিচ, তারপর হলো একটু ধনেপাতা আর সরিষার তেল দিয়ে সালাদটা বানাই, কিন্তু আজকে কেন জানি মনে হলো একটু রসুন কুচিও দিই, কারণ রসুন কুচিটা দিলে কিন্তু টমেটো সালাদটার টেস্টটা একটু বেশি ভালো লাগে। যাই হোক, এরপর করে নিচ্ছি ডিম ভাজি। আর আমি কিন্তু ডিম ভাজিতে একদমই হলুদ দিই না, কারণ আমার ভালো লাগে না। ডিম ভাজির সাথে কিন্তু টমেটোর সালাদটা খেতে খুব ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন। আমি তাই একটু মচমচে করে ডিম ভাজিটা করে নিলাম, কারণ আমার একটু পোড়া পোড়া করে মচমচে ভাজা ডিম ভাজি বেশি ভালো লাগে। তারপর আর কি, এই তো লাঞ্চ করতে চলে আসলাম। বাসার সবাই মাঝে মাঝে একটু রাগই হয় যখন আমার এই উৎপট খাবার দাবারগুলো দেখে, মানে এত কিছু আছে বাসায়, তারপর আমার কেন ডিম ভাজি দিয়ে ভাত খেতে হবে। যাই হোক, এটা যারা পছন্দ করে তারা জানে যে তারা কেন খেতে চায়। তো তারপর নিয়ে নিলাম এই যে একেবারে মজাদার একটা সালাদ। এই সালাদটা এত মজা, মানে খুবই মজা। বিশেষ করে যে রসুন কুচিটা দেওয়া হয়েছে এই জন্য আরও বেশি ভালো লাগছে। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন, খারাপ লাগবে না। যদিও অনেকে কাঁচা রসুনের স্মেল নিতে পারে না, তারপরে বলবো যদি পারেন একবার ট্রাই করতে পারেন। এই তো আজকে আমার রান্সটা কিন্তু সেই রকম মজা হয়েছে। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টস করে জানাবেন। যারা কিনা এখনও আমার পেজটাকে ফলো দেননি আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি আমার এই ছোট্ট রিকোয়েস্টটা সবাই রাখবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এইটুকুই। আর কে কে দিয়ে আজকে লাঞ্চ করেছেন সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন।